দল, এটা একটা ফিরকা, এটা একটা আলাদা জামাত, যে জামাতের কোরআন হাদিসের সাথে কোনো সম্পর্কই নাই। যখনই ওই নামটা শুনে তখনই কিছু কিছু আহলে হাদিসদের মনেও এই কথা চলে আসে। সেই জন্য আপনাদেরকে বলছি, আলহামদুলিল্লাহ এই মঞ্চে ওলামায়ে কেরামও আছেন, আর আপনারা আলহামদুলিল্লাহ খুব গুরুত্বপূর্ণ সাথে মনোযোগ সহকারের সাথে এই বিষয়টাকে শুনছেন, শুনে বোঝার চেষ্টা করবেন, তারপরে আমল করার চেষ্টা করবেন। বিষয় হচ্ছে আমার সালাফি মানহাজের পরিচয়। সালাফি মানহাজের পরিচয়, এই সালাফি মানহাজ কি? অনেক ক্ষেত্রে বলে থাকে এই সালাফি মানহাজ এটাও একটা দল, এটাও একটা ফিরকা, কিন্তু এইটা যে কোন একটা ফিরকা নয় সেটা সে আদৌ জানে না। সালাফি কোন পাখির নাম সে জানে না, সালাফ কাকে বলা হয় সে জানে না, মানহাজ কাকে বলা হয় সে জানে না। অতএব সালাফি মানহাজের পরিচয় আমার বিষয় হচ্ছে, যে বিষয়টাকে আপনি শুনলে আপনি নিজে নিজে ফয়সালা করতে পারবেন যে কারা ফিরকা আর কারা জামাত, কাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজাতের ওয়াদা করেছেন। তো আসুন সর্বপ্রথম দেখি, আমার বিষয়ে দুটো শব্দ রয়েছে, সালাফ আর মানহাজ। তো সালাফ কাকে বলা হয়? এক্ষেত্রে ইবনে মনজুর নিজের বই লিসানুল আরবি বলছেন, ওয়াসসালাফু আইযান মান তাকাদ্দামাকা মিন আবাইকা ওয়া যাওয়ি কারাবাতিকা আল্লাযীনা হুম ফাওকাকা ফিস সিন্নি ওয়াল ফাদল ওয়ালিহাযা সুম্মিয়া আস-সাদরুল আউওয়াল মিনাত তাবিঈন আস-সালাফ আস-সালিহ। যে সালাফ বলতে সেই যুগের লোকদেরকে বোঝায়, বা সালাফের আবিধানিক অর্থ এটা হতে পারে যে যারা তোমাদের বাপদাদার মধ্যে, তোমাদের আত্মীয় স্বজনের মধ্যে চলে গিয়েছেন যারা, তাদেরকে সালাফ বোঝায়। আর এই ক্ষেত্রে যারা তাবিঈনদের প্রথম যুগের লোক, তাদেরকে সালাফে সালেহিন বলা হয়। তার মানে সালাফের আবিধানিক অর্থ হলো আল মুতাকাদ্দিমুন। আল মুতাকাদ্দিমুন যারা আগে চলে গেছেন তাদেরকে সালাফ বলা হয়। পারিভাষিক অর্থে সালাফ কাকে বলা হয়? এ মর্মে ইমাম কালসানি রাহিমাহুল্লাহ বলেছেন,